দেখুন মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে। নিয়ে যাচ্ছে এদের প্যাসেঞ্জার যায়। সিংহটা দেখেছেন, দারুণ, এটা ভালো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, রাধে রাধে। আজকে আমরা হঠাৎ ঠিক করেছি যে মায়াপুরে যাব। আর মায়াপুরে যাব ঠিক, কিন্তু ঠাকমাকে নেব না, তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। একটু যখন ঠান্ডাটা কমবে তারপরে আরেকবার যাব, তখন ঠাকমাকে নিয়ে যাব। তো যাই হোক, মায়াপুরে বাড়ি থেকে বেরিয়ে গেছি সকালবেলা রেডি হয়ে। আর মায়াপুরে যাই, দেখি ওখানে কি হয়, আপনাদের সাথে সব শেয়ার করব। আর শীতকালে সব থেকে কঠিন কি বলুন তো, ঘুম থেকে উঠে স্নান করাটা, এটা হচ্ছে সব থেকে কঠিন। যাই হোক, আমিও রেডি, আর আমার সাথে আর একটা ভাইও যাবে, সেটা হচ্ছে ও। আমরা এই দুজনে মিলেই যাব। এটা কিন্তু আমাদের হঠাৎ ঠিক হয়েছে। তো যাই, ওখানে কিভাবে সব কিছু হয় সব শেয়ার করব। ও মা, তুমি ঘরে চলে যাও, টাটা টাটা। তো যাই, এখন ট্রেন ধরবো, অলরেডি লেট হয়ে গেছে। দেখা যাক, 7:40-এর ট্রেন এখান থেকে কৃষ্ণনগর। ওখান থেকে নৌকা পার হয়ে, বেশি দূর না আমাদের এখান থেকে, খুব খারাপ হলেও 1 থেকে 1.5 ঘন্টা লাগে, খুব খারাপ হলে 2 ঘন্টা লাগে। কি তাই তো, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো? 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো যাই, আপনার সঙ্গে থাকুন। দারুণ দারুণ একটা ব্লগ হচ্ছে, তার কারণ আপনারা তো প্রত্যেকদিন রান্না দেখেন, আজকে অন্য কিছু দেখাবো। তাহলে চলুন আমরা পুরো ভিডিওটা আপনাদের শেয়ার করি। অবশেষে এই ট্রেনে করে আমরা কৃষ্ণনগর চলে এসেছি। এখন যাব ওপারে। ওপারে দেখি কি টোটো অটো কি পাই। যাক, অনেক তপস্যার পর ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরে। আর মন্দিরটা দারুণ লাগছে, আপনাদের দেখাবো। দেখুন মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে। আর একটা যেটা মেন মন্দির আছে, যেটা হচ্ছে বলতে পারেন প্রচুর বড়, সেই মন্দিরটা এখনও তো কাজ চলছে, ওটা উদ্বোধন এখনও হয়নি। তো যাই হোক, এই মন্দিরটার ভেতরে এখন ঢুকবো। আমি খুবই দুঃখিত, এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য সব কিছু দেখাতে পারবো না। তো মন্দিরটা বাইরে থেকেই দেখালাম, আর যতটা পারবো দেখাবো। এখন যাই, মন্দিরটার ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দির সামনের সাইডটা, দেখুন কি সুন্দর। এরও ভেতরে এখন ঢুকবো। দেখেছেন চূড়াটা, এই যে চূড়াটা আছে না, এই চূড়াটা নাকি এমন ধাতু দিয়ে তৈরি যেটা কোনোদিনও জং পড়বে না, দারুণ। আর আজকে আমরা খুবই একটা ভালো দিনে এসেছি, আজকে হচ্ছে রোববার। আর রোববার মানে এখানে পুরো জমজমাট আর দারুণ ভিড়। এখানে দেখুন, এখানে লোকজন ভর্তি। এই মন্দিরটার ভেতরে এখন ঢুকবো। আর যে মন্দিরটার কথা বলছিলাম, এই মন্দিরটা এখনো কাজ চলছে, এটা এখনো তৈরি হয়নি। এই মন্দিরটা তৈরি হলে দারুণ হবে, দারুণ। ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। 5 পিস কচুরি নিয়েছে 50 টাকা। একটুখানি ছিঁড়ে নিলাম, একটু তরকারির মধ্যে হালকা চুবিয়ে একটু আলু দিয়ে খেয়ে দেখি কেমন লাগবে। মনে হচ্ছে তো ভালোই লাগবে। না, ভালোই লাগছে কচুরিটা, অতটা খারাপও না, বেশ ভালোই। তো এখানে টিকিট নিয়েছি। কৃষ্ণর কিছু ভিডিও এখানে 3D কোয়ালিটিতে দেখানো হবে। তো আমি আর এই সাইড যাবো, এখন ভেতরে যাই, কেমন কি হয় সব কিছু শেয়ার করবো। আর এটা নতুন দেখছি, এখানে 3D কোয়ালিটি ভিডিও এর আগে দেখেছি, কিন্তু এর ভেতরটা কেমন হবে জানি না। তো যাই, দেখি কেমন কি হয়। আর এটা নতুন এক্সপিরিয়েন্স, আপনারা আসলে অবশ্যই দেখবেন। তো এখন যাওয়া যাক ভেতরে। এখানে দুটো টিকিট কাটলাম, টিকিটের দাম নিল 40-80 টাকা, মানে দুজন 80 টাকা নিল। এখানে ফোন অ্যালাউ নেই ভেতরে, কিন্তু ফোন নিয়ে যেতে পারবেন, ফোন ভেতরে অ্যালাউ নেই। তো যাই এখন ভেতরে, ভিডিওটা দেখি। ভেতরে ঢুকতে গিয়ে মন্দিরটা এখান থেকে দেখি, একটু জুম করে আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর লাগছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মন্দিরটা, দারুণ। ভেতরে ঢুকে পড়েছি। এই প্রজেক্টরের মাধ্যমে এই মাথার ওপর পুরো দেয়াল জুড়ে মুভিটা দেখানো হবে। প্রথম নতুন কিছু দেখতে যাচ্ছি, আশা করি ভালোই লাগবে। দেখুন সামনে, দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে এদের প্যাসেঞ্জার যায়। বাবা রে বাবা। তো আমরা 3D মুভি দেখেছিলাম, দেখার পর দারুণ লাগলো। তো এখন গোশালায় এসেছি, দেখি ভেতরে অনেক ধরনের গরু দেখতে পারবো। আপনারা চলুন, দেখতে পারবেন গোশালায় কী কী অ্যাকচুয়ালি হয়। দেখুন গোশালার মধ্যে এসেছি, আর এখানে কিন্তু সব রকম খাবার পাওয়া যায়, মানে গরুর দুধের তৈরি, সেগুলো সব যা জিনিস সব এখানে পাওয়া যায়। তো যাই, এই ওপরে দেখি কী আছে। গোশালার ভিতরে এসেছি, দেখুন সবাই খাচ্ছে এখন খাবার। সামনে নিস না, বোন গেলে। এখানে ভোট আরো আছে, এসে দেখুন
সিং দুটো দেখেছেন? দারুণ সিং দুটো দেখুন, পাম্পার সিং। সিং দেখেছিস? সিং এখনো বিশ্রাম নিচ্ছে। আয় আয়, রাগ করছে তোর উপর, বুঝলি তো? তোর উপর রাগ করছে ও। মানছে আমি মহাদেবের ভক্ত, তাই বলে কি তোর গায়ে হাত দিতে না? হাত দিতে চাইছে না ও। আমি মহাদেবের ভক্ত বলে মায়াপুর হাত দিতে দিল না। তো এখন একে হাত দেওয়া যাবে? একটু কিছু বলছে না, কিছু আপাতত বলছে না। এটা ভালো, সিংটা বেশ বড় আছে। তো এখানে সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে দুপুরের টিকিট, খাবার দাবারের যে টিকিটটা, সেটা আমরা কাটিনি। তার কারণ আমরা বাড়ি থেকে ঠিক করেছিলাম এখানে রানা প্রভু একটা বিরিয়ানির দোকান আছে নাম করা, সেই বিরিয়ানি খেতে যাবো। এখন দেখি ওখানে কেমন কি বানায় আপনাদেরও বলবো। তো যাই সেই দোকানে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। যেই বিরিয়ানির দোকানের কথা বললাম আজকে বন্ধ, আমাদের কপাল খারাপ। এই দোকানে চলে এসেছি, ভেতরে যাই, কি ভিড়, ভেতরে প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবাই কিন্তু খাওয়াতে ব্যস্ত। আমাদের ভয় হচ্ছিল আমরা জায়গা পাবো নাকি। আর এখানে এক দাদা ভাই দেখুন কি যেন দিচ্ছে বাটিতে একটা রেসিপি। এই রেসিপি ঠাকমা আগে করেছিল, ময়দা দিয়ে তৈরি, দারুণ খেতে। আর এখানে দেখুন এক দাদা ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছে কিছু ফুড ব্লগাররা। তো যাই হোক, এখন বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানিতে ঘি দিচ্ছে, অনেকক্ষণ আমরা ওয়েট করলাম। এখন নতুন বিরিয়ানি কাটবে, তো জোর খিদে পেয়েছে আমাদের, এখন দেবে। প্রথমে প্লেটে একটা বড় আলু দিল, আর বিরিয়ানিটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মানে এত খিদে পেয়েছে তেমনি এরকম গন্ধ, মানে প্রচণ্ড খিদেটা আরও দুগুণ বেড়ে গেছে। যাই হোক, এই কাকিমা যত তাড়াতাড়ি হোক আমাদের দিচ্ছে, আমরা এখন খেতে বসে যাই তাড়াতাড়ি করে। তো বিরিয়ানিতে দেখুন একটা বড় এঁচোড় দিয়েছে, এঁচোড়টা দারুণ লাগবে খেতে মনে তো হচ্ছে। তার সঙ্গে পনিরও আছে, পনিরটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে পনিরের। আর তার মধ্যে এত বড় একটা আলু। যাই হোক, এখন খাই, জোর খিদে পেয়েছে, কথা কম খাওয়া বেশি হবে। তো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে। এক কথায় বলবো বিরিয়ানিটা দারুণ খেতে। তো আমাদের খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট। এখন সন্ধ্যা আরতি দেখবো, দেন বাড়ি যাব। আর সন্ধ্যা আরতি তো মন্দিরের ভেতরে, ওটা দেখাতে পারবো না। যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। বাইরে থেকে একটু ভিড় হয়তো আপনাদের দেখাবো। তো যাই হোক, সন্ধ্যা আরতি দেখি, দেন বাড়ি যাই। সন্ধ্যা আরতি দেখার পর এখন বাড়িতে ঢুকলাম। আর এখন বাড়িতে যে ঢুকলাম, এখন বাজে ঠিক 11:10। তো এখন খেতে বসবো। আর আমি যখন গিয়েছিলাম, মা তখন আমাকে একটা জিনিস বলেছিল, আপনাদের সেটা দেখাচ্ছি। আমাকে এই ঘন্টাটা আনতে বলছিল, ঠিক আছে? আর এই ঘন্টাটা কিন্তু 400 টাকা নিয়েছে। আপনারা বলবেন যে 400 টাকাতে ঘন্টাটা নিয়েছি, এটা আমি ঠকে গেছি নাকি। এটার দাম চেয়েছিল 440 টাকা, বাট আমার কাছ থেকে নিয়েছে 400 টাকা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে। একদম ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে টাটা।